ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে নাস্তার রেসিপি ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় অল্প সামান্য পেট ভরার জন্য কিছু মুখরোচক নাস্তার রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি। বাচ্চারা খুবই ম্যাগি বা নুডলস জাতীয় রেসিপি খুবই পছন্দ করে থাকে। আজকে আমি দেখাচ্ছি চটজলদি রেস্টুরেন্ট স্টাইলের নুডলস কিভাবে বানানো যায়। আমি এটা ম্যাগি দিয়েই করছি, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আপনারা টিফিনে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সবার এই ধরনের রেসিপি খুবই ভালো লাগবে আর খুব চটজলদি এটা বানানো হয়ে যায়। বাড়িতে কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই অল্প সময় এই রেসিপিটা করা হয়ে যায়। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দুটো ডিম ফাটিয়ে আমি অমলেট বানিয়ে নিচ্ছি। অমলেটে সামান্য চিলি ফ্লেক্স আর সামান্য লবণ দিয়েছি। অমলেট যে কেউ বানাতে পারে, সুতরাং ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়ে আমি অমলেটটা বানিয়ে নিচ্ছি। তার উপর আমি দিয়ে দিচ্ছি দুটো ম্যাগি। 2 মিনিটের ম্যাগি সবাই জানেন, সেই ম্যাগি আমি এখানে দিচ্ছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে ডিমের সঙ্গে ভালোভাবে ম্যাগিটা স্টিমে সেদ্ধ হয়ে যায়। আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে স্টিমে ম্যাগিটাকে সেদ্ধ করে নিচ্ছি। তারপর ঢাকা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে ঘেঁটে দিচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি, একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে ঘেঁটে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ম্যাগিটাকেও ভেঙে নিচ্ছি, ডিমের সঙ্গে ভালোভাবে ভেঙে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ম্যাগিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। স্টিমে যতটা সেদ্ধ হয়েছিল তার ওপরও 2 কাপ জল দিতে হবে, কারণ আমরা ম্যাগি যখন ফুটিয়ে থাকি জল দিয়েই ফুটাই। আমি 2 কাপ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। যতক্ষণ ম্যাগিটা হচ্ছে ততক্ষণ আমি একটা সস তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ ইউজ করছি। এটা নর্মাল কিষানের টমেটো কেচাপ। এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল স্পুন, আর দিচ্ছি সামান্য গোলমরিচ আর সামান্য রেড চিলি পাউডার। ঝালটা আপনারা প্রয়োজন মতো দেবেন, বাচ্চারা খেলে খুব বেশি ঝাল দেবার দরকার নেই। আমি এখানে 1 টিস্পুন করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমাদের একটা সস তৈরি হয়ে গেল। আমরা যতক্ষণে সসটা করলাম ততক্ষণে আমাদের ম্যাগিটা ভালোভাবেই হয়ে এসছে, কারণ 2 মিনিট সময় লাগে ম্যাগি সেদ্ধ হতে। এইভাবে নাড়াচাড়া করে ম্যাগিটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি একটা আলাদা পাত্রে ম্যাগিটা তুলে রেখে দেব।
তারপর আমি ফ্রাইং প্যানটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন অয়েল। এখানে আমি দিচ্ছি রসুন কুচি। আমি 2-3টে কোয়াকে এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি রসুনটাকে। রসুন কুচি এইভাবে তেলে নাড়াচাড়া করে নিলে সুন্দর একটা গন্ধ বেরোয়, যাতে খাবারের টেস্ট বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর আমি দিয়ে দিচ্ছি এইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে এইভাবে পেঁয়াজটা কেটেছি, আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। গাজর কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে, বিনস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন পছন্দ মতো। কয়েকটা কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। আপনারা এখানে ক্যাপসিকামও দিতে পারেন। সামান্য লবণ দিচ্ছি, সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট সময় ধরে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। সেই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে করে রাখতে হবে, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। সামান্য লবণ দিয়েই সবজিগুলোকে ভেজে নিতে হবে। তা করে সবজিগুলো ভাজবেন, খুব বেশি কড়া করে ভাজবেন না। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হলে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসটা, যেটা আমি মিশিয়ে তৈরি করে আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই সসটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যাগিতে যে 2টো মশলার পাউচ থাকে, সেই 2টো পাউচকে ছিঁড়ে দিয়ে দিলাম সসের ওপর। ম্যাগি মশলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুকে অর্ধেক করে কেটে রেখেছিলাম, সেটা ভালোভাবে নিংড়ে। আপনারা এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশনাল। দিলে গন্ধটা খুব ভালো আসবে। গন্ধরাজ লেবুর একটা গন্ধরাজ গন্ধ পাওয়া যাবে রান্নায়, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছি। এই সময় চাইলে আপনারা লেবু পাতাও দিতে পারেন, তাতেও গন্ধটা খুব ভালো আসে। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিট। মশলা আর সস আর ভেজিটেবিলগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ম্যাগিটা, যেটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম আলাদা পাত্রে। ডিম ভাজার সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ম্যাগিটা আমি দিয়ে দিলাম। ম্যাগিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 1 থেকে 2 মিনিট। ম্যাগিটা সেদ্ধ হয়েই আছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে আছে, শুধু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, একদম লো ফ্লেমে করে রান্নাটা করবেন, না হলে এই সময় ম্যাগিটা পুড়ে যেতে পারে, মশলাগুলো পুড়ে যেতে পারে, সসটাও পুড়ে যেতে পারেন। সেই জন্য লো ফ্লেমে করে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাস ওভেন অফ করে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি এই রকম কুচিয়ে রাখা ধনেপাতা। আমি এখানে ধনেপাতা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। ধনেপাতা দেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু গ্যাস ওভেনটা অফ করাই আছে, আমি গরম অবস্থাতেই একটু মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্ট স্টাইলের নুডলসের রেসিপি আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখতে ভুলবেন না বন্ধুরা। তাহলে এই চ্যানেলে যখনই আমি ভিডিও পোস্ট করব, আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে আপনাদের সামনে ফিরে আসছি।
বন্ধুরা আমি একটা সার্ভিং ট্রেতে এটাকে তুলে নিয়েছি। কি সুন্দর, এটা টেস্টও খুব ভালো হয়েছিল, একদম রেস্টুরেন্ট স্টাইলের। অবশ্যই বাড়িতে আমি যেভাবে আজকে দেখালাম আমার টিপস ফলো করে বানাবেন, আশা করছি ভালো লাগবে। বাচ্চাদের খুবই ভালো লাগবে, বাচ্চাদের টিফিনে অবশ্যই দিতে পারেন। এই সুযোগে বাচ্চাদের বিভিন্ন ধরনের সবজি খাওয়ানো হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে বেবিকর্নও দিতে পারেন। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে তুলে নিচ্ছি। দেখুন, আমার বাড়িতে আমার বাচ্চারা খেয়ে এটার খুব প্রশংসা করেছিল, খুব ভালো হয়েছিল। বন্ধুরা অবশ্যই এইভাবে বানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।